হ্যালো গাইজ, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই অ্যানাদার নিউ ভিডিও। তো কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আমি আজকে আপনাদের জন্য আবারও নতুন একটি বাইকের ভিডিও নিয়ে চলে আসলাম, যেটা বাংলাদেশে খুব শীঘ্রই ঢুকবে এবং বাংলাদেশের তরুণ সমাজের এবং যারা ট্যুরিস্ট রয়েছে সবার একটি ক্রাশ বাইক ফেজার 25। তো আপনারা যদি আরও নতুন নতুন কোনো বাইকের ভিডিও চান, অনেকেই কমেন্টস করে জানান, তো আপনি অবশ্যই কমেন্টস করে জানাবেন, আমি আপনার জন্য ভিডিও তৈরি করব। তো আপনার জন্য যেহেতু ভিডিও তৈরি করব, সেহেতু কী করতে হবে সেটা তো আপনাকে বলা লাগবে না। সাবস্ক্রাইব করে আমার ভিডিওটির পাশে থাকবেন এবং আপনি কমেন্টস করবেন। তো ফেজার 25 বাইকের সম্পর্কে প্রথমেই এর ইঞ্জিন সম্পর্কে যদি বলি, সিঙ্গেল সিলিন্ডার এয়ার কুলড 4 স্ট্রোক SOHC 2 ভালভ ফুয়েল ইনজেক্টেড ব্লু কোর ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে। 249 সিসির একটি ইঞ্জিন ব্যবহার করা হয়েছে বাইকটিতে, যার ম্যাক্সিমাম পাওয়ার প্রডিউস করবে 20.9 হর্স পাওয়ার অ্যাট দ্য রেট 8000 RPM এবং ম্যাক্সিমাম টর্ক প্রডিউস করবে 20.0 নিউটন মিটার অ্যাট দ্য রেট 6000 RPM। এই বাইকটিতে ব্যবহার করা হয়েছে 5 স্পিড গিয়ার বক্স এবং এই বাইকটির ওজন রয়েছে 157 কেজি। এই বাইকটিতে আপনারা টপ স্পিড হিসেবে পাবেন 150 কিলোমিটার মতো প্রতি ঘন্টায় এবং মাইলেজ পেতে পারেন 40 কিলোমিটার। এবং এই বাইকটিতে স্টার্টিং মেথড হিসেবে রয়েছে শুধুমাত্র সেলফ স্টার্ট। আর এই বাইকটিতে সিট হাইট রয়েছে 795 মিলিমিটার এবং এই বাইকটির ফুয়েল ট্যাঙ্ক ব্যবহার করা হয়েছে 14 লিটারের, যাতে ট্যুরিস্ট যারা ট্যুর দিতে চায় তাদের জন্য খুবই ভালো একটা অপশন এটা হবে। এবং এই বাইকের দুই চাকায় ব্যবহার করা হয়েছে ডিস্ক ব্রেক এবং সামনের চাকায় ব্যবহার করা হয়েছে ABS। এর সাসপেনশন ব্যবহার করা হয়েছে সামনে টেলিস্কোপিক সাসপেনশন এবং পিছনে মনোশক সাসপেনশন। আর এই বাইকটির টায়ার সাইজ ব্যবহার করা হয়েছে সামনের চাকায় 100/80/17 এবং পেছনে ব্যবহার করা হয়েছে 140/70/17, যা দুটোই টিউবলেস ব্যবহার করা হয়েছে। এবং এই বাইকটির সামনের ডিস্ক সাইজ 282 মিলিমিটার এবং পিছনের ডিস্ক সাইজ 220 মিলিমিটার। তো এই বাইকটিতে আপনারা স্পিড মিটার, ওডোমিটার, টেকোমিটার, ট্রিপ মিটার, ক্লক সব কিছুই ডিজিটাল পেয়ে যাবেন। এবং এর যে সিট টাইপ ব্যবহার করা হয়েছে এটা স্প্লিট সিট, যার কারণে বাইকটি দেখতে কিন্তু খুবই মাস্কুলার লাগে। এবং এই বাইকটির ফ্রেম যেটা ব্যবহার করা হয়েছে, যেটাতে বাইক দাঁড়িয়ে থাকে, সেটা কিন্তু ডায়মন্ড কাট ফ্রেম। এবং এই বাইকটি বাংলাদেশের বাজারে আসলে 4 লাখ থেকে 4,20,000 টাকা পর্যন্ত বাইকটির দাম হতে পারে। তো কেমন লাগলো আজকের আমার বাইকের এই ভিডিওটি? আপনাদের যাদের এই বাইকটি খুবই পছন্দ, আপনারা কমেন্টস করে জানাবেন এবং আপনারা বাংলাদেশের বাজারে আসলে কে কে নিতে চান এটাও কিন্তু আমাকে জানাতে ভুলবেন না। এবং আবারও বলতেছি, আপনারা যদি কোনো বাইক সম্পর্কে জানতে চান আমাকে কমেন্টস করে জানাবেন, আমি আপনার জন্য সেই ভিডিওটা বানাবো। আপনি অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। আল্লাহ হাফেজ।